হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউনিক স্টাডি সেন্টার। স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওটিতে তোমাদের স্কুল থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো আলোচনা করব। এবারে কিন্তু তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে রাল্ফ ওয়াল্ডো এমারসনের ফেবল কবিতা থেকে প্রশ্ন দিয়েছে। তো চলো প্রথমে আমরা কবিতাটি পড়ে নিই। দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল, অর্থাৎ পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে কি হয়েছে না হ্যাড এ কোয়ার্ল, অর্থাৎ বিবাদ বেঁধেছে, ঝগড়া লেগেছে। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার, ফর্মার মান বলতে কি, ফর্মার বলতে প্রথমজন, কল দ্য লেটার প্রথমজন পরের জনকে বলছে লিটিল প্রিক, খুদে নীতিবাজ। এখানে বলে রাখি, দ্য ফর্মার রেফার টু দ্য মাউন্টেন অ্যান্ড লেটার রেফার টু দ্য স্কুইরেল। এখানে প্রথমজন বলতে পর্বতকে বোঝানো হয়েছে, আর পরের জন বলতে কিন্তু কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। অর্থাৎ পর্বত কাঠবিড়ালিকে বলছে ইউ আর এ লিটিল প্রিক, তুমি একটি খুদে নীতিবাজ। পর্বত কাঠবিড়ালিকে অপমান করে বলছে ইউ আর এ লিটিল প্রিক, তুমি একটি খুদে নীতিবাজ। বান রিপ্লাইড, যখন পর্বত কাঠবিড়ালিকে খুদে নীতিবাজ বলে কি করেছে না অপমান করেছে, তখন কাঠবিড়ালি প্রত্যুত্তরে বলছে বান রিপ্লাইড হিয়ার বান রেফার টু দ্য স্কুইরেল। এখানে বান বলতে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। কাঠবিড়ালি প্রত্যুত্তরে বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। বাট অল সর্টস অফ থিং মিন্স লিভিং অর নন লিভিং থিংস অ্যান্ড বিগ অর স্মল থিং, অর্থাৎ প্রাণবন্ত এবং প্রাণহীন জিনিস, বড় এবং ছোট জিনিস, এই সব কিছু। অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই নিতে হবে একসাথে। টু মেক আ ইয়ার, একটা বছর তৈরি করতে, অ্যান্ড স্পেয়ার এবং একটি গোলক তৈরি করতে। কাঠবিড়ালি পর্বতকে বলছে যে তুমি খুব বড়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা বছর একটা গোলক তৈরি করতে পৃথিবীতে সব কিছু জিনিস এবং আবহাওয়ার কি রয়েছে, প্রয়োজন রয়েছে। দেখো নেক্সট দেখো, অ্যান্ড আই থিঙ্ক হিয়ার আই রেফার টু দ্য স্কুইরেল। কাঠবিড়ালি বলছে দেখো, আই থিঙ্ক আমার মনে হয়, ইট নো ডিসগ্রেস, এটা অপমানের বা এটা নিন্দনীয় নয়। ডিসগ্রেস মিন্স কি, ইনসাল্ট, অপমান বা নিন্দনীয়। বলছে কাঠবিড়ালি বলছে আই থিঙ্ক আমার মনে হয়, ইট নো ডিসগ্রেস, এটা অপমান বা এটা নিন্দনীয় নয়। কোনটা অপমানের, কোনটা নিন্দনীয় নয়? টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাতে থাকাটা। কাঠবিড়ালি বলছে বিইং এ স্মল ক্রিয়েচার ইজ নট ডিসগ্রেস টু মি, অর্থাৎ ছোট প্রাণী হওয়াটা কিন্তু আমার কাছে অপমানের বা নিন্দনীয় নয়। কাঠবিড়ালি আবারও বলছে দেখো, অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, বলছে ইফ অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো বড় না হয়ে থাকি, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু ঠিক আমার মতো কি না, ছোট না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এমনকি তুমি আমার মতো অর্ধেক প্রাণবন্ত না। স্প্রাই মিন্স কি, ফুল অফ অ্যাক্টিভিটিস, অর্থাৎ কর্মচাঞ্চল্য বা প্রাণবন্ত। আই উইল নট ডিনাই, কাঠবিড়ালি বলছে আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করছি না। ইউ মেক, তুমি তৈরি করো। হিয়ার ইউ রেফার টু দ্য মাউন্টেন, এখানে কিন্তু ইউ বলতে পর্বতকে বোঝানো হয়েছে। ইউ মেক, তুমি তৈরি করো। কি তৈরি করো? এ ভেরি প্রিটি স্কুইরেল ট্যাগ, একটা সুন্দর কাঠবিড়ালির পথ। ট্যালেন্টস ডিফার, বুদ্ধিমত্তার বা প্রতিভার কি রয়েছে, পার্থক্য রয়েছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, অল ইজ ওয়েল, সব কিছু সুন্দর, অ্যান্ড ওয়াইজলি, বুদ্ধিমত্তার সাথে, জ্ঞানের সাথে, পুট মানে সাজানো গোছানো রয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরএডস, কাঠবিড়ালি বলছে যে ইফ, যদি, আই ক্যান নট ক্যারি ফরএডস, আমি কি করতে পারি না, বনকে বহন করতে পারি না, অন মাই ব্যাক, আমার পিঠে, নাইদার ক্যান ইউ ক্র্যাগ এ নাট, তুমিও কিন্তু একটা কি করতে পারো না, বাদাম ভাঙতে পারো না। এবারে চলো অ্যাক্টিভিটিতে চলে যাই। অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, অর্থাৎ টেবিলটি কি করো না কমপ্লিট করতে বলেছে। দেখো প্রথমে রয়েছে সিরিয়াল নম্বর 1-2, নেম রয়েছে মাউন্টেন অ্যান্ড স্কুইরাল, ক্যান ডু অ্যান্ড ক্যান নট ডু, অর্থাৎ ক্যান ডু মানে কি, করতে পারে, ক্যান নট ডু মানে করতে পারে না। অর্থাৎ মাউন্টেন কি কি করতে পারে, মাউন্টেন ক্যান মেক এ ভেরি প্রিটি স্কুইরাল ট্যাগ, অর্থাৎ পর্বত একটা সুন্দর কাঠবিড়ালি চলাচলের পথ তৈরি করতে পারে। আর কি তৈরি করতে পারে না, ক্যান ক্যারি ফরএডস অন ইটস ব্যাক, আর এর পিঠে কি করতে পারে, এটা বনকে বহন করতে পারে। কি করতে পারে না পর্বত, ক্যান নট ক্র্যাগ এ নাট, অর্থাৎ একটা বাদাম ভাঙতে কিন্তু পারে না। নেক্সট দেখো, স্কুইরেল কি করতে পারে, স্কুইরেল ক্যান ক্র্যাগ এ নাট, অর্থাৎ স্কুইরেল কিন্তু একটা বাদাম ভাঙতে পারে, আর সে কি করতে পারে না, ক্যান নট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, অর্থাৎ সে কিন্তু তার পিঠে
বনকে বহন করতে পারে না। তাহলে বোঝা গেল অ্যাক্টিভিটি 1। দেখো অ্যাক্টিভিটি 2তে তোমাদের কতগুলো গ্রামাটিক্যাল প্রবলেম দিয়েছে। প্রথমে যেটা রয়েছে দেখো, narration চেঞ্জ। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ইউ উইল রিড দ্য স্টোরি টুমোরো। দ্য টিচার শিক্ষক মশাই সেড টু বলেছিলেন দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের ইউ উইল তোমরা কি পড়বে দ্য স্টোরি গল্পটি টুমোরো মানে আগামীকাল। তাহলে দেখো এখানে রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, আর রিপোর্টের স্পিচ কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। তাহলে আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ওপর নেরেশন চেঞ্জ করব। তাহলে চলো নেরেশনটা করি। তাহলে অ্যান্সারটা কী হবে দেখো, দ্য টিচার সেড টু পরিবর্তে হবে টোল। কাদের টোল করছে না, দ্য স্টুডেন্টস। লিঙ্কার হিসাবে দ্যাট আসবে। তাহলে দ্য টিচার টোল দ্য স্টুডেন্টস দ্যাট, এখানে ইউ কাকে রেফার করছে, ইউ কিন্তু দ্য স্টুডেন্টসদের রেফার করছে। তাহলে যেহেতু যা স্টুডেন্ট হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে ইউ কিন্তু চেঞ্জ হয়ে দে হয়ে যাবে ইন্ডিয়ার স্পিচে। তাহলে দে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকার কারণে কিন্তু ইন্ডিয়ার স্পিচে রিপোর্টের স্পিচের কি হয়ে যাবে, টেন্সে চেঞ্জ হয়ে যাবে। তাহলে উইলটা উড হয়ে যাবে। দে উড রিড দ্য স্টোরি টুমোরো, চেঞ্জ হয়ে ইন্ডিয়ার স্পিচে হয়ে যাবে দ্য নেক্সট ডে। তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো, দ্য টিচার টোল দ্য স্টুডেন্টস দ্যাট দে উড রিড দ্য স্টোরি দ্য নেক্সট ডে। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট তোমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, জয়নিং করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা এটা কিন্তু কি করব না, নাউন ক্লজ করে জয়নিং করব। তাহলে অ্যান্সারটা দেখো, আই নো দ্যাট সি ইজ অনেস্ট। তাহলে দেখো এখানে আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট সি ইজ অনেস্ট এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা নাউন ক্লজ করে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে। নেক্সট দেখো তোমাদের সো দ্যাট ইউজ করতে বলেছে টুর বদলে। তাহলে দেখো এখানে কী হবে না, দ্য ব্যাগ ইজ টি ডবল ও টু এর বদলে কি করব না, সো ইউজ করব। সো হ্যাভি, টু এর বদলে কি করব, দ্যাট ইউজ করব। তাহলে দ্য ব্যাগ ইজ সো হ্যাভি দ্যাট, তাহলে দ্যাটের পরে এবারে লক্ষ্য করে একটা আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্টটা আনবো কার ওপর বেস করে, দেখো প্রথমে যে সাবজেক্টটা রয়েছে তার ওপর বেস করে। তাহলে দ্য ব্যাগ, তাহলে দ্য ব্যাগটাকে আমি রেফার করবো এখানে ইট দিয়ে। তাহলে দ্য ব্যাগ ইজ সো হ্যাভি দ্যাট ইটের পরে আমরা কি করব না, ক্যান নট বা কুড নট নিয়ে আসবো। এখানে ক্যান নট না কুড নট হবে, কি হবে না, এখানে লক্ষ্য করো দ্য ব্যাগ ইজ অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এটা কিন্তু অবশ্যই ক্যান নট হবে। দ্য ব্যাগ ইজ সো হ্যাভি দ্যাট ইট ক্যান নট বি, কী হবে, ক্যারিড, CARRIED। বোঝা গেল। তোমাদের শেষ যে অ্যাক্টিভিটি রয়েছে অ্যাক্টিভিটি 3, এখানে দেখো একটা লেটার লিখতে বলেছে তোমাদের সিভিক যে অথরিটি রয়েছে তাকে, হেডকে, যে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজের কারণে কি করতে হবে না, একটা চিঠি লিখতে হবে যাতে কি করে না প্রবলেমটা সলভ হয়ে যায়। তাহলে আমরা দেখো এখানে চিঠিটা কিন্তু এভাবে শুরু করব যে টু দ্য হেড অফ দ্য সিভিক অথরিটি, তারপর নেতাজি স্ট্রিট, কলকাতা 7001। সাবজেক্ট কি, সাবজেক্ট হবে দেখো ফর ইরেগুলার ক্লিয়ারিং অফ গার্বেজ। তারপরে দেখো রেসপেক্টেড স্যার, কমা দিয়ে উইথ ডিউ রেসপেক্ট অর্থাৎ শ্রদ্ধার সাথে, আই এম দিয়ে দেখো আমি এখানে ড্যাশ দিয়েছি, এখানে হবে আই এম, তোমরা তোমাদের যে যার নিজের নাম লিখবে। রেসিডিং ইন অর্থাৎ এখানের বাসিন্দা, এখানে বলতে ইন দিয়ে কি করবে, তোমরা যে যেখানে বসবাস করো সেই জায়গার নাম দিবে। তাহলে রেসিডিং ইন দিয়ে যে যার জায়গার নাম দিবে। তারপরে কি হবে দেখো, আই এম রাইটিং দিস লেটার টু ব্রিং ইন ইউর কনসার্ন দ্য এক্সিস্টিং ইস্যু অফ গার্বেজ কালেকশান। বলছে আমি এই চিঠিটি লিখছি আপনার কি না মনোযোগ আনতে কিসের বিষয়ে না, এই গার্বেজ কালেকশান অর্থাৎ আবর্জনা সংগ্রহের বিষয়ে। বোঝা গেল। তারপরে দেখো আমি এখানে গ্যাপ দিয়েছি, এখানে বডি অফ দ্য লেটারটা লেখা হবে, আমরা কিন্তু এখানে স্টার্টটা লিখেছি, এবং দেখো আমি এখানে এন্ডিংটাও লিখে দিয়েছি যে আই দেয়ার ফোর, সেই জন্য আমি রিকোয়েস্ট দ্য অথরিটিজ
কনসার্ন, আমি কি করছি না অনুরোধ করছি অথরিটিস যে কনসার্ন রয়েছে টু টেক নিতে নেসেসারি স্টেপস প্রয়োজনীয় পদক্ষেপগুলো ফর দ্য রেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ কি প্রত্যহ যাতে কি করে না আবর্জনাগুলো পরিষ্কার করে টু স্টপ স্প্রেড অফ ডিজিজ কি করতে না এই রোগগুলো ছড়া থেকে থামাতে। দিয়ে থ্যাঙ্কিং ইউ ইওর ফেথফুললি, দিয়ে তোমার এখানে নিজের নাম লিখবে আর এখানে অ্যাড্রেস তোমার নিজের অ্যাড্রেস দিবে। তাহলে দেখো বডি অফ দ্য লেটারটা কি হবে, আমি একটা বডি অফ দ্য লেটার কি রেডি করে রেখেছি দেখো, যে হিপস অফ গার্বেজ হ্যাভ বিন লাইং অন দ্য বোথ সাইডস অফ দ্য পাবলিক রোডস ফর ডেজ টুগেদার। বলছি হিপস অফ গার্বেজ অর্থাৎ হিপস মানে কি স্তূপ, কার স্তূপ, হিপস অফ গার্বেজ অর্থাৎ আবর্জনা স্তূপ হ্যাভ বিন লাইং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অন দ্য বোথ সাইড উভয় পাশে অফ দ্য পাবলিক রোডস জনসাধারণের পথে ফর ডেজ টুগেদার দিনে দিনে। দেয়ার ইজ নো ডাস্টবিন সেখানে কোনো ডাস্টবিন না থাকায় অ্যান্ড দ্য রিফিউজ অফ দ্য নেইবার্স ইজ থ্রোন বলছে পাড়াপড়শিদের কি না আবর্জনা ইজ থ্রোন ফেলা হয় অন দ্য রোড সাইড মানে রাস্তার পাশে। দ্য সুইপার্স মানে ঝাড়ুদার ডোন্ট সুইপ ঝাড় দেয় না, দ্য লেন্স মানে কি নালাগুলোকে, অ্যান্ড রোডস মানে পথগুলোকে, রেগুলারলি মানে প্রতিদিন। দ্য রোটেন গার্বেজ অর্থাৎ পচা যে আবর্জনা ইমিটস কি হয় নির্গত করে ব্যাড স্মেল একটা কি খারাপ গন্ধ অল অ্যারাউন্ড চারপাশে। ইট হ্যাজ বিকাম এটা পরিণত হয়েছে এ ব্রিডিং গ্রাউন্ড একটা প্রজন্মের স্থান অফ মস্কুইটোস কাদের মশাদের। ফ্লাইজ অ্যান্ড মস্কুইটোস হ্যাভ বিন ন্যাচারালি মাল্টিপ্লাইড ন্যাচারালি মানে কি স্বাভাবিকভাবেই মশা এবং মাছিরা কি হচ্ছে না তাদের উপদ্রব্য বাড়িয়ে চলেছে। আর কি বলছে দেখো কলেরা অ্যান্ড ম্যালেরিয়া হ্যাভ অলরেডি ব্রোকেন আউট কলেরা এবং ম্যালেরিয়া কী হয়েছে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তাহলে এইটা ছিল কি বডি অফ দ্য লেটার। তাহলে তোমরা নিশ্চয়ই লেটারটা বুঝতে পেরেছো। তোমরা এই অ্যাক্টিভিটি টাস্কগুলো অবশ্যই করে নিবে, কারণ তোমাদের কিন্তু এই অ্যাক্টিভিটির ওপরেই কিন্তু মাধ্যমিকের রেজাল্টটা ডিপেন্ড করছে, কারণ লকডাউনের কারণে তোমাদের কিন্তু এক্সামগুলো হচ্ছে না, যে কারণে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো কিন্তু তোমাদের রেজাল্টের পেছনে একটা বড় কারণ, যে কারণে তোমরা অবশ্যই কিন্তু এই জিনিসগুলো এই অ্যাক্টিভিটিগুলো অবশ্যই ভালো করে কি করে না খাতাতে করে স্কুলে সাবমিট করবে, কারণ এর উপর তোমাদের কিন্তু রেজাল্ট ডিপেন্ড করছে। আর তোমরা এখনও যারা আমার চ্যানেলে এসে সমস্ত ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বাকি যে ভিডিওগুলো রয়েছে অবশ্যই দেখবে।